নমস্কার, আমি লিপসা। আমি দাঁড়িয়ে আছি আমতার খালনা অঞ্চলে। এই মুহূর্তে এখানে আয়োজিত হয়েছে লক্ষ্মী পুজো এবং লক্ষ্মী পুজোর থিম হলো অপারেশন সিন্দুর। এটা খাল খাল্লা কোহিনূর ক্লাব এবছর ১৫৯তম বর্ষে পদার্পণ করেছে। ১৫৯তম বর্ষে এবারে আমাদের ভাবনা অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর হয়তো অনেকে বলবে কেন করতে গেলে, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করছে কেন করলেন। অপারেশন সিন্দুর করার একটা মেন উদ্দেশ্য হলো আমরা ভারতীয় সেনাবাহিনীকে এই মণ্ডপটি উৎসর্গ করেছি। আমরা সকলেই জানি পেহেলগামে যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছিল পাকিস্তানি জঙ্গিরা, তার বিরুদ্ধে আমাদের ভারতীয় সেনা যে যোগ্য জবাব দিয়েছে, ভারতীয় সেনাবাহিনীকে সম্মান দিতে আমরা এটা করেছি। আর তা সব থেকে বড় আমরা জিনিসটি যেটা করেছি, যে দুজন মহিলা আর্মি, চারদিকে দিকে যে নারী নির্যাতন, যে নারীরা কোনো অংশে কম নয়, সেটা প্রমাণ করে দিয়েছে আমাদের ভূমিকা সিং এবং সুপ্রিয়া কুরেশি। এই যে দুজন ম্যাডাম, এই দুই ম্যাডামকে আমরা কুর্নিশ জানিয়েছি, যার জন্য মণ্ডপে প্রথমে ওনাদের প্রতিকৃতি রেখেছি, পূর্ণ প্রতিকৃতি। গতকাল আমাদের আমতা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক মাননীয় সুকান্ত কুমার পাল মহাশয়, আমাদের জয়পুর থানার ভারপ্রাপ্ত ওসি, খাল্লা গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিশিষ্ট অতিথি দ্বারা আমাদের মণ্ডপ গতকাল উদ্বোধন হয়ে গেছে। আজ আমাদের সম্মানীয় মন্ত্রীমশাই আসবেন, পুলক রায় মহাশয় আসবেন। উনি আসবেন সন্ধ্যে ৬টায়, টাইম দিয়েছেন। উনি গোটা খাল্লাব্যাপী যে মণ্ডপগুলো উদ্বোধন হতে বাকি রয়েছে সেগুলো করবেন। আর এই মণ্ডপটি পুরোটাই আমাদের কোহিনূর ক্লাবের সকল সদস্যরা তৈরি করেছে। মেন মণ্ডপ ভাবনা হচ্ছে আমাদের সব্যসাচী চক্রবর্তী, আমাদের কোহিনূর ক্লাবের সদস্য। ওর মাথা থেকে এই প্যান্ডেলটি এসেছে এবং কোহিনূর ক্লাবের সকল সদস্যরা এটা তৈরি করেছে। এবং আমাদের যে প্রতিমা দেখবেন ভেতরে, সেটিও আমাদের ক্লাবের সদস্য অমিত দাস উনি তৈরি করেছে। আর এই অপারেশন সিন্দুর নিয়ে বলছি তো, আমরা টোটালটাই আমরা ভারতীয় সেনাবাহিনীকে আমরা প্যান্ডেলটি উৎসর্গ করেছি। আমার নাম শুভঙ্কর রায়, আমি খাল্লা কোহিনূর ক্লাবের সদস্য। যেমনটি ক্লাব কর্তৃপক্ষ জানালেন যে এখানে অপারেশন সিন্দুর আয়োজিত হয়েছে শুধুমাত্র সেনাবাহিনীর জন্য এবং সেনাবাহিনীকে ওনাদের কুর্নিশ জানানোর জন্য। আসুন দেখে নিই রয়্যাল বাংলার পর্দায়।